প্রিয় দর্শক, কৃষকের মতো মনে হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। তবে মনে না হলেও আমি কৃষকের কাজই করতেছি। এই যে গাছের জন্য চাউল ভাজা, মুড়ি ভাজা, আরও বিভিন্ন মশলা দিয়ে ওর জন্য একটা খাদ্য তৈরি করতেছি, যেন ওর ভালো লাগে, ও খাদ্যটা খেয়ে পুষ্টি অর্জন করতে পারে। তাই এখন আমি সার ওর খাবার প্রয়োগ করব। প্রিয় বৃক্ষপ্রেমী ভাইরা, এরকম ফলের গাছে যখন আপনি সার দিবেন, সার দেওয়ার আগে আপনি এর চারপাশ দিয়ে মাটিগুলো সুন্দর করে আগলা করে দিবেন। গাছের গোড়ায় কিন্তু সার দেওয়া যাবে না, সারটা একটু গ্যাপ রেখে চতুর্পাশ দিয়ে দিতে হবে। আমি এই যে মাটিগুলো আগলা করেছিলাম, এখন আমি এখানে সার প্রয়োগ করব। এইভাবে সারগুলো দিয়ে দিবেন। Usay natin kasi ko yan na. Usay natin kasi. এরপর মাটিগুলো সুন্দর করে এরকম করে নাড়া দিয়ে সারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিলে সবচেয়ে ভালো ফল হবে। এরকম করে মাটির সাথে মিশিয়ে দিবেন। এতে আপনি গাছে সার যে প্রয়োগ করলেন, সারটা পুরোপুরি গাছটা গ্রহণ করতে পারবে। গাছের উপরে এই সমস্ত Ito lalapit na. Ninanong di harapin niya. Easy. Pasi. দর্শক, আপনারা দোয়া করবেন গাছ যেন ফল দেয়, কারণ মানুষের করণীয় হলো কাজ, ফল আল্লাহর হাতে। উনি দিলে পাবো, না দিলে কিছুই করার নেই। আপনারা দোয়া করবেন।